গুলোকে আমাদেরকে দিয়ে পূর্ণ করে রেখেছিল। একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, বছরের পর বছর, 2 বছর 3 বছর পর্যন্ত বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। শুধু কারারুদ্ধ নয়, দিনের পর দিন, মাসের পর মাস আমরা রিমান্ডে অকথ্য নির্যাতন সহ্য করেছি। আমি একা রিমান্ডে একচিন্তা দিয়েছি। বিভিন্ন থানার দারোয়ানগুলো থেকে নিয়ে দিনের কারণে আমাদেরকে মাসের পর মাস এভাবেই জিন্দাখানায় অন্ধকার প্রকাশ্যে এক মানবেতর জীবন আমাদেরকে যাপন করতে হয়েছে। কারাগারে যাওয়ার পরেও 8-10 জন বন্দী যে সকল ফ্যাসিলিটি এবং সুযোগ পায়, শুধুমাত্র আমরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে আমাদেরকে সেই প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের চোখের অশ্রুতে আমাদের বুক ভেসে যেত। আমরা আমাদের ভাইদের সঙ্গে কারাগারে পর্যন্ত দেখা করার সুযোগ পেতাম না। অপরাধ একটাই, অপরাধ আমরা মোদির বিরুদ্ধে আন্দোলন করেছি। অপরাধ একটাই, আমরা বাংলাদেশকে ভালোবেসেছি। অপরাধ একটাই, আমরা বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদকে বরদাস্ত করি না। রক্ত দিলাম 13 সালে, রক্ত দিলাম 21 সালে, 21 থেকে 24 সাল পর্যন্ত দিন গুজরান করলাম কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। এরপরে আমাদের রক্তের স্রোত বেয়ে আসলো 2024-এর জুলাই মাস। রক্তস্রোত সেই জুলাই মাস 1,500 বাংলার মানুষ সন্তান রক্ত দিল, জীবন দিল। বাংলাদেশের প্রতিটি জনপদ, প্রতিটি অঞ্চল আমার সন্তানদের বুকের রক্তে লাল হয়ে গেল। শহীদের লাশ আপনারা তালাশ করুন, শহীদের তালিকা নিয়ে অ্যানালাইসিস করুন। শাহাদাত বরণ করলো কারা? যদি সেই শহীদদের তালিকা ধরে আপনারা একটা একটা করে পরিচয় শনাক্ত করতে যান, সেখানে একটা উল্লেখযোগ্য সংখ্যক পাবেন এদেশের আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা, তৌহিদি জনতা রক্ত দিয়ে জুলাই বিপ্লবকে সাফল্যমণ্ডিত করেছে। সুতরাং তার প্রথম কারণ, জুলাই বিপ্লবটাকে আমরা গুরুত্ব দিই, কারণ এই বিপ্লবের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছি আমরা। দ্বিতীয় কারণ, জুলাই বিপ্লব আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হওয়া কারণ আমরা জানি বাংলাদেশে 1971-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 72 সালে বাংলাদেশের স্বাধীনতা লুণ্ঠন করা হয়েছে। 72 সালে বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করা হয়েছে। 71-এর স্বাধীনতার প্রকৃত স্বাধীনতার চেতনাকে গলা টিপে হত্যা করে 72-এর একটি সংবিধান তৈরি করার মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদী সংবিধান থেকে কপি করে পেস্ট করে বাংলাদেশের সংবিধানকে ভারতীয় সংবিধানের অনুগত করার মাধ্যমে নব্য বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরম তলে বলি দেওয়া হয়েছিল। আপনারা পড়বেন, জানবেন, বাংলাদেশের সংবিধানে 72 সালে যে মৌলচার নীতি অন্তর্ভুক্ত করা হয়েছিল, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র ভারতীয় সংবিধান থেকে এনে বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে। যে মূল চার নীতির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক ছিল না। বাংলাদেশের স্বৈরগোষ্ঠী পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে পরিচালিত 24 বছরের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যার কোনো সম্পর্ক ছিল না। স্বাধীনতার পর বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ছিনতাই করার জন্য ভারতের পক্ষ থেকে 72-এর এক নতুন বন্দোবস্ত বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এরপরে ইতিহাস 50 বছর পর্যন্ত বাংলাদেশকে শোষণ করার ইতিহাস। এরপরে ইতিহাস বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যকে 72-এর সংবিধানের মাধ্যমে পায়ে তুলে বিস্তৃত করার ইতিহাস। এরপরে ইতিহাস বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের উপর কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষতার মতো ভারতীয় পাচারকে দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে গলা টিপে হত্যা করার ইতিহাস। এইভাবেই 1 বছর 2 বছর নয়, 72 থেকে 2024 সাল 52 বছর পর্যন্ত 72-এর বন্দোবস্তের দ্বারা বাংলাদেশকে শাসন করা হয়েছে। এই 72-এর বন্দোবস্ত থেকে কখনোই বের হয়ে আসার সুযোগ পায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনকালে সামান্য একটু চেষ্টা করেছিলেন, তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু কখনোই আমূল কোনো পরিবর্তনের মাধ্যমে
৭২-এর সংবিধান এবং ৭২-এর বন্দোবস্তকে বাংলাদেশ থেকে উৎখাত করা সম্ভব হয়নি। এরপরে আসলো 24-এর রক্তাক্ত জুলাই, 24-এর জুলাই বিপ্লবের সময় বাংলার মানুষ দালাল ছেলেগুলো রক্ত দিয়ে বিপ্লব আনলো। স্কুল করে জানিয়ে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে সালিমের বুলেটের সামনে আবু সাইদ বুক খোলা বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল। রক্তের সাগরে স্বৈরাচারী শেখ হাসিনার সঙ্গে সঙ্গে ৭২-এর বন্দোবস্তের বিরুদ্ধে তারা চূড়ান্ত বিদ্রোহ ঘোষণা করল। আজ 2024-এর জুলাই বিপ্লবের পর যে নতুন এক বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখি আমরা, 24-এর জুলাই বিপ্লবের পরে আমরা যে নতুন সংবিধান তৈরি করার কথা বলেছি, 24-এর জুলাই বিপ্লবের পরে আমরা যে নতুন বন্দোবস্ত, নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার আওয়াজ তুলেছি, কারণ 24-এর জুলাই বিপ্লবের ভিত্তিতে নতুন বন্দোবস্ত যদি প্রতিষ্ঠা না করা যায় তাহলে আমাদেরকে আবার সেই ৭২-এর ব্যবস্থায় ফিরে যেতে হবে। তাই আজ বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন, বাংলাদেশের সামনে আছে দুটি পথ, বাংলাদেশের সামনে আজকে দুটি পথ। খুব ভালো করে মনে রাখবেন আলেম ওলামা, ইসলামপন্থী জনতা, আমার ছাত্র ভাইরা, তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক মানুষ তোমাদের কাছে এসে কান পড়া দেওয়ার চেষ্টা করবে। প্রশ্ন করবো তাদের কাছে, বাংলাদেশের মানুষের সামনে আসছে দুটি পথ, দুটি বিকল্প, ৩ নম্বর কোনো বিকল্প নাই। একটা হলো হয় তুমি ৭২-এর পক্ষে, না হয় তুমি 24-এর পক্ষে। হয় ৭২-এর বন্দোবস্তে রাজি আর খুশি থাকবা, আর না হয় তুমি 24-এর নামে নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করবা। তাই আমার কাছে যখন প্রশ্ন করা হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের সামনে যখন এই প্রশ্ন আসে, তোমরা ৭২ না 24 চাও, তোমরা ৭২-এর ব্যবস্থা চাও না 24-এর ব্যবস্থা চাও, তখন আমরা বিশ্বাস এবং ঈমান নিয়ে দৃঢ় কণ্ঠে আমরা বলতে চাই, আমরা ৭২-এর ব্যবস্থাকে উৎখাত করে 24-এর নতুন বন্দোবস্ত কায়েম করতে চাই। বিভ্রান্তির কোনো সুযোগ নাই। যারা 24-এর জুলাই বিপ্লবের পিছনে ছুরিকাঘাত করতে চায়, প্রকারান্তরে তারা ৭২-এর ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে জিইয়ে রাখতে চায়। রক্ত দিয়েছে আমাদের ভাইয়েরা, দিল্লি না ঢাকা স্লোগান তুলে, গোলামি না আজাদি স্লোগান তুলে, যেই গোলামি দিল্লি ছিন্ন করে দিল্লির যে আধিপত্য বাংলার মাটি থেকে উৎখাত করেছে, সেই আধিপত্য আবার নতুন বাংলাদেশে বাস্তবায়িত হতে দেব না আমরা ইনশাআল্লাহ। আমরা 24-এর পক্ষে, আমার কথা পরিষ্কার, আমরা 24-এর জুলাই বিপ্লবের পক্ষে। আমাদের দ্বিধাহীন বক্তব্য, ৭২-এর বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হোক, আমরা এটা চাই না, আমরা এটা বরদাস্ত করি না। এই হলো ২ নম্বর কারণ। ৩ নম্বর কারণ, জুলাই বিপ্লবকে এত তীব্রভাবে ধারণ করার, আপনারা শুনেছেন জুলাই বিপ্লবের পর থেকেই বাংলাদেশে নতুন এক শব্দ, নতুন এক ধ্বনি শোনা যায়, সেটা হলো সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় প্রজাতন্ত্র গঠন করতে চাই। জুলাই বিপ্লবের পরে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে। কথা শুনেছেন আপনারা? দুঃখ লাগে আমাদের, আফসোস লাগে যে ১৭ বছর পর্যন্ত, ১৬ বছর পর্যন্ত আন্দোলন এবং সংগ্রামে যারা আমাদের সহযোদ্ধা ছিল, ১৬ বছর পর্যন্ত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা খুব হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যে দলের অসংখ্য লক্ষ লক্ষ কর্মীরা রাতের বেলায় একদিনের জন্য নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারে নাই, বন বাজারে খালে বিলে হাওড়ে তাদেরকে রাত্রি যাপন করতে হয়েছে। এরপরে যখন রক্ত দিয়ে আমার সন্তানেরা
নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনবো, সেই নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে এখন দ্বিতীয় স্বাধীনতা শুনলে ওনাদের শরীরের মধ্যে চুলকানির উপদ্র তৈরি হয়। জুলাই বিপ্লব যদি না হতো, আজকে বেগম জিয়াকে এইভাবে বাংলাদেশের মানুষ সসম্মানে বিদায় দিতে পারতেন না। জুলাই বিপ্লব যদি না হতো, তারেক রহমান সাহেব লন্ডন থেকে মহাসমারোহে বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেতেন। সুতরাং এই দ্বিতীয় স্বাধীনতা আর সেকেন্ড রিপাবলিকের কথা শুনলেই আত্মদাহ হবে তো ফ্যাসিবাদী আওয়ামী লীগের। জুলাইয়ের নাম শুনলে আত্মদাহ হবে আওয়ামী লীগের। দ্বিতীয় স্বাধীনতার কথা শুনলে গা জ্বলবে আওয়ামী লীগের। কাজেই এই আওয়ামী লীগ মার্কা বিএনপি থেকে বিএনপি মুক্ত করে, আর না হয় শহীদ জিয়া বিএনপি টিকবে না। আমরা বিএনপি কল্যাণ চাই, আমরা বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শে বিএনপি কে দেখতে চাই, আমরা বেগম জিয়ার আদর্শে বিএনপি দেখতে চাই, আসলে বিএনপি বাংলাদেশে দেখতে চাই না। সুতরাং আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা সন্তানকে বলতে চাই, আপনার বিএনপিকে আপনি বাক্স মুক্ত করেন। দ্বিতীয় স্বাধীনতা সেকেন্ড রিপাবলিকের কথা শুনলে তাদের গাত্রদাহ হয়, ধাক্কা দিয়ে বিএনপি বের করে দেয়। কারণ তাদের রাজধানী ঢাকা নয়, ওরা দিল্লির রাজধানী। প্রিয় ভাইরা আমার, এইভাবেই 2024-এর জুলাই বিপ্লবের পর বিপ্লবীরা ঘোষণা করেছে আগামী বাংলাদেশ গঠন হবে তিনটি বুনিয়াদের উপর: 47, 71 এবং 24-এর চেতনার উপর। 47 নতুন করে আবার জাগ্রত হয়েছে বাংলাদেশে 24-এর হাত ধরে। 24-এর হাত ধরে আবার 47 ফিরে এসেছে। 72 সাল থেকে 24 সাল পর্যন্ত 1947-এর চেতনাকে নিষিদ্ধ একটা বিষয় পর্যন্ত করে রাখা হয়েছিল। প্রশ্ন হলো 47টা কি ছিল? 47 ছিল দিল্লি এবং কলকাতার আধিপত্যকে খর্ব করে একটি মুসলিম প্রধান ইসলামের ভিত্তিতে একটি জাতিসত্তা গড়ে উঠবে। সেই জাতিসত্তা গড়ে ওঠার নামই হলো বাংলাদেশ। সুতরাং 47-এর আবার রাজনীতিতে ফিরে আসা, বাংলাদেশের রাজনীতির মূলধারায় আবার 47 গুরুত্বপূর্ণ হয়ে ওঠা, এটা ইসলাম বিদ্বেষী এবং ভারতীয় রেসপন্স আমরা কোনোদিনও সহ্য করতে পারি না। তো 47-এর নাম শুনলে ভারতের আধিপত্যবাদের দালালদের গায়ে জ্বলবে। বিএনপিতে কেন এতে অনাগ্রহ হয়, এটা আমাদের বুঝে আসে না। আলেম সমাজকে বলবো, ইসলামপন্থীদেরকে বলবো, এমন সুযোগ শতাব্দীতে একবার আসে, 100 বছরের দ্বিতীয়বার এই সুযোগ ফিরবে না। 47-এর ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে যে স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠন করার অভিপ্রায় নিয়ে আমাদের পূর্বসূরীরা 1947 সালে দিল্লি এবং কলকাতাকে লাল কার্ড দেখিয়েছিল, 72-এর মাধ্যমে আবার সেটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। 24-এর মাধ্যমে 72-এর ছাই উড়ে গিয়ে আবার নতুন করে 47 উদ্ভাসিত হয়েছে। কাজে আমরা যারা বাংলাদেশকে 47-এর চেতনার ভিত্তিতে দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা এই জুলাই বিপ্লবকে, জুলাই চেতনাকে ধারণ করি। তিনটি মৌলিক কারণ বললাম, সময় শেষ দিকে আমার। এই 3 কারণে আমি জুলাই বিপ্লবকে ধারণ করি। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা 47-এর বিরুদ্ধবাদী শক্তি, আপনারা জুলাইকে ধারণ করেন না। আপনারা যারা চেতনাকে ধারণ করেন না, আপনারা জুলাইকে ধারণ করেন না। আপনারা যারা এভাবে জীবন রক্তদানকে শ্রদ্ধা করেন না, জুলাইকে আপনারা ধারণ করেন না। এইভাবে এই জুলাই সনদের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ তৈরি করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। জুলাই সনদ তৈরি হয়েছে। এই জুলাই সনদের মাধ্যমে কয়েকটি মৌলিক বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। 1 নম্বর হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সকল ক্ষমতা বর্তমানে এক ব্যক্তির হাতে থাকে, প্রধানমন্ত্রীর হাতে। সেই প্রধানমন্ত্রীর ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজ করে কিছু ক্ষমতা রাষ্ট্র
বিচারপতি হাতে আর ক্ষমতা প্রধান বিচারপতি হাতে নিয়ে বিচার গ্রামে ফাঁসি দেওয়ার প্রস্তাবে